তুমি আমার ভিডিওটায় ক্লিক করেছো, কংগ্রাচুলেশন। কারণ তুমি হতে চলেছো সেই ভাগ্যবানদের মধ্যে একজন যারা নাকি 0 ভিউজ থেকে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন পর্যন্ত ভিউজ পেতে পারো 1 মাসের মধ্যে। 0 ভিউজ থেকে 1 মিলিয়ন ভিউজ 1 মাসের মধ্যে, একদমই ঠিক। আমি কিন্তু প্রুফ ছাড়া কথা বলি না। তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখে নাও এবং আমি কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখার পর আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবে। আশা করি তোমরা চ্যানেলটাকে ঘুরে দেখে আসার পর তোমরা প্রুফ পেয়ে যাবে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আস্তে আস্তে কিরকম গ্রো করছে। এবং তারপরে কিন্তু আমি জানি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেতে পারবে না, কারণ তোমরাও চাও ইউটিউব চ্যানেল গ্রো করতে এবং তোমরাও চাও ধীরে ধীরে তোমাদের ভিডিওতেও যেন ভিউজ আসে। তো বন্ধুরা, ভিডিওটাকে কমপ্লিট দেখো, তারপরে আমার চ্যানেলটা পুরো দেখে আসবে। আশা করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তারপরে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ তোমাদের দরকারি ভিডিওগুলো যখনই নিয়ে আসবো সবার আগে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমি রাজীব, তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব, প্রত্যেকবারের মতো নিয়ে চলে এসেছে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু জানি কি আমাদের ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, ভিডিওতে ভিউজ আসে কোন কোন জায়গা দিয়ে, এবং সেইগুলোর উপরে কিন্তু আমাদের খেলতে হবে। এবং আমরা যদি সেই সব জায়গাগুলোতে খেলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসা কেউ আটকাতে পারবে না। অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোর মধ্যে খেলার কিন্তু অনেক কিছু আছে, যে কি কি কাজ করলে আমরা সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সফলতা পাবো, তার জন্য কিন্তু অনেক কিছুই আছে। কিন্তু আমি আজকে বলবো সব থেকে ইম্পর্টেন্ট এবং এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা নিয়ে। তো দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসে কি করে। আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের ভিউজ আসে যে সোর্সগুলো দিয়ে, সেই সোর্সগুলোর মধ্যে হচ্ছে আমাদের মেন হচ্ছে নোটিফিকেশন আছে, আমাদের আছে ব্রাউজ ফিচার, এবং তার সঙ্গে আছে কিন্তু ইউটিউব সার্চ এবং সাজেস্টেড। মেন এই 4টে জায়গা দিয়ে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে। এছাড়াও আছে এক্সটার্নাল অনেক ভিউজ আসে, ডাইরেক্ট আননোন আছে এবং বিভিন্ন আরো সোর্স আছে। কিন্তু আমি এই 4টে জায়গার কারণ নাম বললাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ করে আমাদের ভিডিওতে ভিউজ আনার জন্য। তো বন্ধুরা, আমরা ভিডিও আপলোড করলাম, এবারে আমাদের ভিডিওতে কিন্তু নোটিফিকেশন চলে গেল সাবস্ক্রাইবারদের কাছে। তারপরে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টেও আসতে শুরু করে দিল, আমাদের ভিডিওটা ব্রাউজিং ফিচারেও আসতে শুরু করে দিল এবং আমাদের ভিডিওটা সাজেস্টেডও হতে লাগলো। কিন্তু এবারে প্রশ্নটা হচ্ছে, আমাদের ভিডিও তো সব জায়গাতেই যাচ্ছে, কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করবে অডিয়েন্স কখন? এই কথাটা কখনো ভেবে দেখেছো যে আমাদের অডিয়েন্স কখন আমাদের ভিডিওতে ক্লিক করবে এবং কেন ক্লিক করবে? এটা যদি তোমরা কোনোদিনও ভেবে থাকো বা তোমাদের মাথায় যদি এই চিন্তা ভাবনা এসে থাকে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাও। এবং আজকে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি কখন আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওতে ক্লিক করে, সেটা যে ভিডিওই হোক না কেন। অ্যাকচুয়ালি ভিডিওর ভেতরে কি আছে সেটা দেখার আগে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে আমাদের ভিডিওতে এবং ভিউজ দেবে আমাদেরকে। এবং যখন নাকি আমাদের ভিডিওটা শুরু হবে তখন কিন্তু সে ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি ভিডিওটা কি ভিডিও এবং কতটা ভালো ভিডিও হতে চলেছে। কিন্তু তার আগে কিন্তু শর্টে আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভিডিওটা কতটা ইন্টারেস্টেড ভিডিও। তো বন্ধুরা, আমাদের অডিয়েন্স কিন্তু ক্লিক করবে তখনই আমরা কিন্তু ম্যাক্সিমামই কি থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করি না। আমরা আগে কিন্তু টাইটেল দেখি না ডেসক্রিপশন দেখি, ওইগুলো কিন্তু কাজ করে কিন্তু আমাদের ভিডিওগুলোতে সাজেস্টে আনতে, আমাদের ভিডিওগুলো কিন্তু সার্চ রেজাল্টে আনতে। আমরা কিন্তু জানি ইউটিউব কিন্তু গুগলের পরেই কিন্তু দ্বিতীয় সার্চ ইঞ্জিন, যেখানে আমাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু প্রতিনিয়ত সার্চ করছে। তো বন্ধুরা, সেগুলো নিয়ে পরে কথা বলবো, আজকে কথা বলছি থাম্বনেল নিয়ে। আমাদের ভিডিওতে কিন্তু অডিয়েন্স ক্লিক করে কিন্তু থাম্বনেল দেখে, 90% অডিয়েন্স কিন্তু ক্লিক করে থাম্বনেল দেখেই। তো থাম্বনেল কিন্তু সেই কাজটা করে যে আমাদের ভিডিওটা কি এবং আমাদের ভিডিওটা কি বিষয় নিয়ে কি কাজ করবে সেটা বুঝিয়ে দেয় কিন্তু থাম্বনেলটা। অ্যাকচুয়ালি আমাদের যদি 10 মিনিটের বা 1 ঘন্টারই ভিডিও হোক না কেন, সেটা কিন্তু ওই শর্টে কিন্তু ওই 2-4টে লেখার মধ্যেই আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি কি আছে, যাতে আর এমন ভাবে বোঝাতে হবে যাতে অডিয়েন্স আমাদের সেই ভিডিওটা দেখতে বাধ্য হয় যে না কিছু আছে। এমন না যে আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই ভালো কিন্তু থাম্বনেল আমরা যদি সিম্পলি একটা করে দিলাম তাহলে কিন্তু অডিয়েন্স আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এখন কম্পিটিশন মার্কেট, তাই জন্য কি যে যত ভালো থাম্বনেল করছে তার কিন্তু ভিউজ সে তত টেনে নিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু অডিয়েন্সের কাছে যাব না, অডিয়েন্স আসবে আমাদের কাছে। অ্যাকচুয়ালি আমরা কি করি যে ভিডিও যখন আপলোড করি আমরা ভাবি যে আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে কি করে আমরা পৌঁছাবো। অ্যাকচুয়ালি সেই চিন্তাটা ভুল। আমরা ভিডিওটা আপলোড করলাম,
আপলোড করার পরে এটা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি এবং এটা কিন্তু অডিয়েন্স। তো অডিয়েন্সকে আমরা কি করে আনবো সেটা ভাবতে হবে। আমরা আমাদের ভিডিও অডিয়েন্সের কাছে যাবে না, অডিয়েন্স আমাদের কাছে কি করে আসবে সেটা আমাদের ভাবতে হবে। দেখো বেশিরভাগ কিন্তু যখন সার্চ করবে তখন যদি আমাদের সার্চ রেজাল্টে আমাদের ভিডিও আসে এবং থাম্বনেলটা যদি ক্যাচি হয়, কম্পিটিশনের মার্কেট 10টা ভিডিও পর পর এসে তার মধ্যে যদি তোমার থাম্বনেলটা ক্যাচি হয় এবং তোমার থাম্বনেলটা যদি এক নজরেই অডিয়েন্সের মনে লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই সে ভিডিওটা দেখবে এবং তার ফলে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই আসবে। এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। আমি চাই যে তোমাদের প্রত্যেকটা বিষয়ের কমেন্ট করে আমাকে জানাও, বা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিন্তু আমাকে জানাও। এবারে আমি বলবো তোমরা একটা ভিডিও বানাতে কত টাইম নাও। তোমরা যদি একটা ভিডিও বানাতে একদিন টাইম নাও, বা তোমরা যদি একটা ভিডিও বানাতে 1 ঘন্টা টাইম নাও, আমি বলবো তোমরা সেই ভিডিওটার কিন্তু থাম্বনেল বানাতে যদি আমি কথা দিচ্ছি 2 থেকে 3 ঘন্টা টাইম নাও। আমি বলছি 1 ঘন্টার যদি ভিডিওটা বানাতে লাগে, 2 থেকে 3 ঘন্টা যদি তোমরা ভেবেচিন্তে একটা থাম্বনেল বানাও, সেই ভিডিওতে গ্যারান্টি সহকারে বলতে পারি আমি তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। কারণ তুমি যখন 2 থেকে 3 ঘন্টা ভাববে, বিভিন্ন থাম্বনেল দেখবে যে কোন থাম্বনেলটা করা যায়, এবং সেই 2 থেকে 3 ঘন্টা বারবার যখন চেঞ্জ করবে, অ্যাকচুয়ালি লাস্টে যে থাম্বনেলটা বেরিয়ে আসবে না, সেই থাম্বনেলটা হবে ক্যাচি থাম্বনেল, এবং 5 জন কেন 10 জন কেন যেই দেখবে সেই কিন্তু থাম্বনেলটায় ক্লিক করবে। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে আমরা সেই ক্যাচি থাম্বনেল বানাবো কি দিয়ে? যারা ফোন দিয়ে থাম্বনেল বানাও তারা নিচে কমেন্ট করে জানাও। যদি ম্যাক্সিমাম সংখ্যক কিন্তু কমেন্ট আসে এই ফোন দিয়ে থাম্বনেল কি করে বেটার বানাবে এবং ফুল এইচডি থাম্বনেল কি করে বানাবে, আমি তোমাদের কথা দিচ্ছি আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা টিপস কিন্তু বলে দেবো এবং কিভাবে করতে হবে। একটা কিন্তু ছোট ছোট পার্ট কিন্তু আমি তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি কিভাবে কিন্তু ফটো এডিট করবে, কিভাবে থাম্বনেলটা টোটাল তৈরি করবে, কিভাবে লিখবে, সবকিছু টোটাল কিন্তু বলে দেবো। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে তুমি এত বলছো তোমার ভিডিওতে ভিউজ কোথায়? অ্যাকচুয়ালি দেখো আমার ভিডিওতে ভিউজ আসে, যে ভিডিওতে ভিউজ আসে সেগুলো কিন্তু আসছে, এই ভিডিওগুলোতে ভিউজ কম আসে কারণ আমাদের খুব কম সংখ্যক কিন্তু অডিয়েন্স রয়েছে। আমি যেহেতু ইউটিউব টিপস তোমাদেরকে প্রোভাইড করছি, তাহলে কি যে কজনের প্রয়োজন আছে ভিডিওগুলো সে তারাই কিন্তু দেখবে। এটা নয় যে এটা কোনো গানের ভিডিও, অন্য কোনো ভিডিও, কমেডি ভিডিও যেখানে নাকি প্রত্যেকটা মানুষই এসে কিন্তু ভিউজ দেবে। এটা কিন্তু শুধুমাত্র যাদের দরকার তারাই ভিউজ দেবে। তুমি দেখছো কারণ তোমার দরকার তাই তুমি কিন্তু ভিউজ দিচ্ছ। তো বন্ধুরা আমার ভিউজ না, আমি কিন্তু চাইছি যে আমি যেভাবে গ্রো করেছি আমার যতটুকু ভিউজ এসে তোমাদের সেই ভিউজটা তার ডবল আসুক। কি আমাদের কিন্তু থাম্বনেলের উপর কাজ করতে হবে। আর এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা যদি অন্তত কিছু শিখতে পারো এই ভিডিও থেকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ হয়ে যাবে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসতে। আর এরপরেও তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি। নমস্কার, বন্দে মাতারাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।